হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 1। আশা করি তোমাদের সব পরীক্ষার রেজাল্ট সব বেরিয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। এতদিন আমি ভিডিও দিইনি, আজকে তোমাদের দিচ্ছি। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে আর একটা লাইক দেবে। আমি আজকে লেসন 1টা পড়াবো। দেখো, দ্য বুক অফ নেচার, রাইটার জওহরলাল নেহেরু। এর লেখকের সম্বন্ধে আমি একটু তোমাদেরকে বলবো। দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার লেখা ভারতের আবিষ্কারসমূহ, বিশ্বের এক ঝলক ইতিহাস এবং আত্মজীবনী মনে রাখার মতো কাজ। ডিউরিং দ্য লেট 1920s হি রোট এ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়ং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। 1920 সালের শেষ দিকে তিনি তার কম বয়সী মেয়ে ইন্দিরাকে ধারাবাহিকভাবে চিঠি লিখেছিলেন, তার সাথে চিন্তাভাবনা, জ্ঞান, পরিকল্পনা ভাগ করার জন্য। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড ইনটু এ বুক টাইটেলড লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। পরবর্তীকালে এই চিঠিগুলি একটি বইতে একত্রিত করে নাম দেওয়া হয়েছে একজন পিতার থেকে মেয়ের জন্য চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। বর্তমান পাঠটি এই বইয়ের একটি উদ্ধৃত অংশ। এটা হচ্ছে লেখক পরিচিতি। কেমন? এবার দেখো, তোমাদের পড়াতে আমি আসছি। ইউনিট 1টা তোমাদের আমি পড়াবো। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তখন তুমি আমাকে প্রায়ই নানা বিষয় নিয়ে প্রশ্ন করো আর আমি উত্তর দেবার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন তুমি মুসৌরিতে আর আমি এলাহাবাদে, তাই আমরা সেই কথাগুলি বলার সুযোগ পাই না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. এখানে অ্যাকাউন্টস মানে হচ্ছে ঘটনার বর্ণনা। এখানে বলেছে যে আমি তোমাকে সময়ে সময়ে ঘটনা বলবো আমাদের পৃথিবীর এবং বিশাল আর ক্ষুদ্র বিভিন্ন দেশ সম্পর্কে, যেভাবে পৃথিবী বিভক্ত হয়েছে। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংরেজদের ইতিহাস আর ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছ। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো এ বিগ কান্ট্রি, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থস সারফেস। কিন্তু ইংল্যান্ড একটা ছোট দ্বীপ এবং ভারত যদিও একটা বড় দেশ, তবুও সে পৃথিবী পৃষ্ঠের একটা ক্ষুদ্র অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely
of one little country where we may have been born। এখানে বলেছে যে আমরা যদি পৃথিবী সম্পর্কে কিছু জানতে চাই তাহলে আমরা যেখানে জন্মেছি সেই ছোট দেশের কথা নিয়ে নয়। এখানে ইনহ্যাবিটেড মানে হচ্ছে বাস করত। তবে দেখো I am afraid I can only tell you very little in these letters of mine। আমি ভয় পাচ্ছি যে আমার এই চিঠিতে আমি তোমাকে খুব সামান্য কথাই বলতে পারবো। But that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters। কিন্তু আমি মনে করি এই সামান্য কথায় তোমার মনোযোগ আকর্ষণ করবে, পৃথিবীকে সম্পূর্ণভাবে চিন্তা করতে এবং এর মধ্যেকার অন্যান্য মানুষদের ভাই এবং বোন হিসাবে ভাবতে। When you grow up you will read about the story of the earth and her peoples in fat books and you will find it more interesting than any other story or novel that you may have read। আমরা যদি পৃথিবী সম্পর্কে কিন্তু আমি মনে করি যে সামান্য যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবী এবং মানুষদের গল্প মোটা মোটা বইতে পড়বে এবং তুমি দেখবে তোমার পড়া অন্য যে কোনো গল্প বা উপন্যাসের চেয়ে এগুলি অনেক বেশি আকর্ষণীয়। You know of course that our earth is very very old, millions and millions of years old। millions মানে হচ্ছে লক্ষ লক্ষ। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। and for a long long time there were no men or women living in it। দীর্ঘদিন ধরে এখানে কোনো পুরুষ বা মহিলা বাস করত না। Before the men came there were only animals and before the animals there was a time when no kind of life existed on the earth। মানুষ আসার আগে এখানে কেবলমাত্র পশুরা ছিল আর পশুদের আগে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। It is difficult to imagine the world of ours which is so full today of all kinds of animals and men to be without them। আমাদের এই বিশ্বকে কল্পনা করা কঠিন তাদেরকে বাদ দিয়ে, যা এখন মানুষ এবং সব রকম জীবজন্তু দ্বারা পরিপূর্ণ। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it। কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এ বিষয়ে প্রচুর পড়াশোনা এবং চিন্তাভাবনা করেছেন তারা আমাদের বলেছেন যে এক সময় এই পৃথিবীতে এত বেশি গরম ছিল যে সেখানে কোনো জীবন্ত প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব ছিল না। and if we read their books and study the rocks and the fossils মানে হচ্ছে জীবাশ্মগুলো, the remains of old animals জীবাশ্ম হচ্ছে মৃত প্রাণীর অংশ, we can ourselves see that these must have been so। আমরা যদি তাদের বই পড়ি এবং পাথর ও জীবাশ্ম মানে মৃত প্রাণীর অংশ নিয়ে পর্যবেক্ষণ করি তবে নিজেরাই তা দেখতে পাবো যে একসময় নিশ্চিত সেই রকমই ছিল। এটাই ছিল এই লেসনের বঙ্গানুবাদ। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের জন্য শেয়ার করে দেবে আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো
কমেন্টস করবে তোমরা। ঠিক আছে, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।